আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। লাজুর আজকে নিশ্চয়ই তাড়াতাড়ি কলেজ ছুটি হয়ে যাবে। আমাকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখলে কতটা অবাক হবে না? এটা লিঙ্গুইস্টিক্সের ক্লাস নয় লাজবন্তী। সব জায়গার একটা নর্মস আছে, তোমার থেকেও সেটা এক্সপেক্ট করা হচ্ছে। আর এটা মেডিকেলের ক্লাস, এখানে বাংলায় কোনো কিছু পড়ানো হয় না, যা পড়ানো হয় সব ইংরাজিতে। আর তোমার দ্বারা তো সেটা বোঝা সম্ভব হবে না। তা কি করবে তুমি? এক্সকিউজ মি, আমরা এখানে নিজেদের ভাষায় না পড়ে ইংরেজিতে পড়তে হচ্ছে। যে কোনো হায়ার স্টাডিজ পড়তে গেলে আজকে ইংরেজিতে পড়তে হয়। এটাকে আমরা এগোনো বলবো না পেছনো, সেটাও তো ভাবা দরকার। ব্রিটিশ আমলে ক্যাম্বেল মেডিকেল কলেজে বাংলায় মেডিকেল পড়ানো হতো, সেটা ছিল 19th সেঞ্চুরি। আর আজকে এটা হলো 21st। এখানে দাঁড়িয়ে আমরা নিজেদের ভাষায় পড়তে পারছি না, উপরন্ত সেই না পারাটায় আমরা আবার গর্ববোধ করছি। ইটস ট্রুলি আনফরচুনেট, মানে সত্যি এটা দুর্ভাগ্যজনক। ওয়েল সেড বিশ্বজয়। আমার এই ভাষা ইত্যাদির ব্যাপারে একটা কথা মনে হলো। এটা আমার এক্সপিরিয়েন্স বলতে পারো, তোমরাও এক্সপিরিয়েন্স করবে। আমরা যখন গ্রামের দিকে কোনো পোস্টিংয়ে যাই বা ক্যাম্প করতে যাই, তখন গ্রামের মানুষেরা আমাদের শহুরে হাবভাবে, অতিরিক্ত ওপর চালাকিতে, প্রচুর ইংরেজিতে কুঁকড়ে যায়। গ্রামের মানুষেরা তাদের নিজেদের সমস্যার কথাগুলো না বলতে ভয় পায়। সেখানে যদি লাজবন্তীরা ডাক্তার হয়ে যায়, তাহলে গ্রামের মানুষেরা না অনেক বেশি ভরসা পাবে। সো আই হোপ লাজবন্তী আমাদের কলেজের একজন অ্যাসেট হবে। বসো। আমার মনে হয় আমরা আমাদের প্রাথমিক পরিচয় পর্ব শেষ করেছি। এবার আমাদের কলেজের একটা রিচুয়াল আছে বলতে পারো। সেটা হচ্ছে যে সিনিয়ররা তোমাদের দুটো গ্রুপে ভাগ করে নিয়ে পুরো কলেজটার একটা ট্যুর করাবে। কোথায় কোন ডিপার্টমেন্ট আছে সেগুলো তোমাদের সব চিনিয়ে দেবে। আর দুটো গ্রুপের সাথেই একজন করে ফ্যাকাল্টি মেম্বার থাকবেন। ম্যাডাম, আপনাদের যাওয়ার দরকার নেই, উই ক্যান হ্যান্ডেল। সেটা আমরাও জানি, তবে তোমরা কেমন হ্যান্ডেল করছো সেটা আমরাও দেখব। আর শেষ কথা যেটা বলার আছে, বি ভেরি ক্লিয়ার, নো র্যাগিং ইন আওয়ার কলেজ। র্যাগিং এর ব্যাপারে আমাদের কলেজ কিন্তু জিরো টলারেন্স। একটা কমপ্লেইন যদি আসে, যার এগেনস্টে কমপ্লেইন আসবে তাকে কিন্তু সব থেকে আগে কলেজ থেকে বার করে দেয়া হবে, তারপর তার কথা শোনা হবে। নো র্যাগিং, নো বুলিং। ক্লিয়ার? কোথায় ভাবলাম কাউকা ছুরিটাকে একটু চাটবো, পুরো কেস খেঁচিয়ে দিল। আরে থাকবে তো কলেজেই, কোথায় যাবে? মুরগি তো হবেই। এই, আমি শ্রীময়ী। আমি তোমার ইন্টারভিউটা দেখেছিলাম, দারুণ ইন্সপায়ারিং স্টোরি। আর সত্যি বলতে আমি তোমার ফ্যান হয়ে গেছি লাজবন্তী। যে ভোগে তার কাছে বড় কষ্টে, বাইরের কাছে ইন্সপায়ারিং। অনুভবদা, তুমি বেরিয়ে যাচ্ছ? ভালো হলো তোদের সঙ্গে দেখা হয়ে গেল। অ্যাকচুয়ালি আমার একটা ইম্পর্টেন্ট কাজ এসছে, আমাকে বেরোতে হবে। আচ্ছা, তোদেরকে আমি মেল করে দিয়েছি, ভালো করে তোরা পড়ে নিস, কোনো অসুবিধা হবে না। আমি বেরোলাম। সব ঠিক আছে তো? না মানে এনিথিং সিরিয়াস? ইটস ফাইন, কোনো সিরিয়াস কিছু নয়, জাস্ট একটা ইম্পর্টেন্ট কাজ এসছে, আমাকে বেরোতে হবে। আসছি আমি রে। কি কেস বলতো? বস কয়েকদিন ধরে বিন্দাস মুডে আছে না, মানে সবসময় তো ইরিটেটেড আর চিড়চিড়ে হয়ে থাকে। গড নোজ ক্যা পকড়া है। যাই হোক,
আমাদের জন্য বসের মুড ভালো থাকলেই ভালো, কি বল? আমি বেরিয়েছি, ট্যাক্সিতে আছি, আসছি, ঠিক আছে? আর শোনো, তোমার এই বাড়িতে চলে আসার হুমকিটা না আমাকে দেবে না, একদম থ্রেট দেবে না আমাকে। প্লিজ আমাকে ফোর্স করো না আজে বাজে কিছু করার। কেন আজে বাজে কি করবে বন্যা? পুলিশকে বলে দেবে? একবার ভেবে দেখো তো তারপর কি হবে। তোমাকে নিয়ে আমার একটুও ভাবতে ইচ্ছা করছে না, তুমি যা খুশি থ্রেট দাও আমাকে, আমি রাখছি। এই 1 মিনিট বন্যা, 1 মিনিট। তুমি তো এখন গাড়িতে আছো, তার মানে আর 10 মিনিটের মধ্যে এখানে পৌঁছে যাবে। আমি কিছু অর্ডার করে রাখি তোমার জন্য? না, সময় লাগবে, আগে আমাকে কিছু শপিং করতে হবে, তারপরে আমি ওখানে যাব। আচ্ছা বন্যা, তোমাকে আজকেই শপিং করতে হলো? ভেবে দেখো তো তোমার কাছে কোনটা বেশি ইম্পর্টেন্ট, শপিং করা না আমার সাথে দেখা করা? লিসেন, আমি না বাড়িতে বলে এসেছি আমি শপিং করতে যাচ্ছি, আমি তো আর বলতে পারবো না যে আমি এক্স এর সঙ্গে দেখা করতে যাচ্ছি। ও আই সি, তার মানে তোমাকে আবার অজুহাত দিতে হয়েছে, মিথ্যে অজুহাত। আচ্ছা বন্যা, তোমার শ্বশুর বাড়ির লোকেরা কি খুব সেকেলে নাকি? বাড়ির বউ বাইরে গেলেই খিটখিট করে। কাম টু ইউর সেন্সেস ময়ূক, আমি এরকম শ্বশুরবাড়ি সিনেমা বা সিরিয়ালেও দেখিনি যে আমি এক্স এর সাথে দেখা করতে আসছি শুনে আমার শ্বশুর শাশুড়ি খুব উৎসাহিত হবে। আচ্ছা বাই দ্য ওয়ে, তুমি আমায় কোন আশায় ডাকছো আমি ঠিক জানি না ময়ূক, বাট লেট মি মেক দিস ভেরি ক্লিয়ার, আমি তোমাকে আজ অব্দি ফোনে যা যা বলেছি আমি কিন্তু এসেও তাই বলবো। ডো নট এক্সপেক্ট যে আমি অন্য কিছু বলবো, ঠিক আছে? কিরকম অদ্ভুত, অফিস থেকে বেরিয়ে এলাম, ওনাকে কিছু সন্দেহ করলো? ধুর, করলে করলো, হু কেয়ারস। লাজুর আজকে নিশ্চয়ই তাড়াতাড়ি কলেজ ছুটি হয়ে যাবে, আমাকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখলে কতটা অবাক হবে ও, লজ্জা পাবে, ভালো লাগবে, নাকি ও রেগে যাবে? দেখাই যাক। লাজু, I can't wait to see you. কি হলো আজ ক্লাসে আমি সব জানতে চাই, সবার আগে আমি শুনবো তোমার প্রথম দিন কলেজের এক্সপিরিয়েন্স। আচ্ছা, ওকে কি সবাই হ্যাকেল করছে, সামলাতে পেরেছে, নাকি প্রথম দিনই ভেঙে পড়েছে লাজু? না না, ও ভেঙে পড়ার মেয়ে না, ঠিক লড়ে নেবে। তুই একা একা বাড়ি যেতে পারবি তো? হ্যাঁ হ্যাঁ, এখান থেকে একটা অটো ধরে আমি তেলিয়া পুকুরে যাব, তারপর সেখান থেকে রাস্তা পেরোবো, রাস্তা পেরিয়ে আর একটা অটো ধরবো, তারপর বাকিটা পথ চলবে, ব্যাস। এই তুই ওদিকে কি দেখছিস? ওদিকে কিন্তু অটো স্ট্যান্ড নয়। না না, অটো না, ওদিকে কেউ যেন একটা ছিল মনে হলো।